ভোরের আজানের সুরে ঘুম ভাঙল পুরো গ্রামের। চারদিকে হালকা কুয়াশা আর শান্ত সকালের পরিবেশ। ফজরের নামাজ শেষে অনুর বাড়িতে শুরু হলো নতুন দিনের ব্যস্ততা। অনু আর তার মা সকালের নাস্তা তৈরি করতে লাগল। গরম রুটি, পটল আলুর সবজি আর মুগ ডাল ভুনার সুন্দর ঘ্রাণে ভরে উঠল পুরো বাড়ি। আজকের সকালটা একটু অন্যরকম ছিল, কারণ আজ গরুগুলোকে হাটে নিয়ে যাওয়া হবে। নাস্তা শেষ করে অনু আর তার মা গরুগুলোকে অনেক আদর করে বিদায় জানালো। লাল বাদশাহ, কালো সুলতান, সাদা নূর আর চঞ্চল রাজা, চারটি গরুই যেন পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিল। অনুর বাবা কাসেম চাচা, তাসিব আর তৌহিদ গরুগুলোকে নিয়ে রওনা দিলেন হাটের উদ্দেশ্যে। সবুজ ধানক্ষেতের পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল গরুগুলো। গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিল তাদের। হাটে পৌঁছে চারদিকে শুরু হলো কোলাহল, মানুষের ভিড়, গরুর ডাক আর ক্রেতাদের দামাদামি। অনুর বাবার গরুগুলো দেখে সবাই প্রশংসা করতে লাগল। মাশাল্লাহ, কি সুন্দর গরু! দিন গড়িয়ে বিকেল নামতে নামতে আলহামদুলিল্লাহ চারটি গরুই খুব ভালো দামে বিক্রি হয়ে গেল। কিন্তু তাসিব আর তৌহিদের চোখে তখন পানি, কারণ ছোট্ট বাছুর থাকা থেকেই তারা গরুগুলোকে বড় হতে দেখেছে। তারা শেষবারের মতো গরুগুলোর মাথায় হাত বুলিয়ে বিদায় জানালো। তখন অনুর বাবা শান্ত কণ্ঠে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনের সবচেয়ে প্রিয় আমল হল আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা। তিনি আবার বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় জিনিস ত্যাগ করার মধ্যেই রয়েছে কোরবানির আসল শিক্ষা। বাড়ি ফেরার আগে অনুর বাবা একটি ছোট্ট সাদা গরু কিনলেন নিজেদের কোরবানির জন্য। ছোট্ট গরুটির নিষ্পাপ মুখ দেখে তৌহিদের মন কিছুটা ভালো হয়ে গেল। তবুও তৌহিদ জিজ্ঞেস করল, আব্বু, এত টাকা থাকার পরও ছোট গরু কিনলে কেন? অনুর বাবা হেসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও নিয়তের দিকে তাকান। এদিকে বাড়িতে বসে অনুর মন অনেক খারাপ ছিল। সে জানত আজকের পর হয়তো আর গরুগুলোর সাথে দেখা হবে না। কিন্তু হঠাৎ তার মনে পড়ল, কোরবানি শুধু পশু দেওয়া নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষাও। ঠিক তখনই তাসিব আর তৌহিদ ছোট্ট সাদা গরুটিকে নিয়ে উঠানে ঢুকল। গরুটিকে দেখে অনুর মন ভালো হয়ে গেল। তারা সবাই মিলে নতুন ছোট্ট গরুটিকে আদর করতে লাগল। সন্ধ্যার নরম বাতাসে পুরো উঠান আবার ভরে উঠল নতুন এক ভালোবাসার গল্পে। আর ছোট্ট মিনু যেন বলল, আমাদের গ্রামের এই ছোট্ট পরিবারের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।